যে স্থল পদ্ম, সেই পদ্মের উপরে কিন্তু মা বসে রয়েছে। পরপর কিন্তু সারিবদ্ধ, খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিং এখানে ধীরে ধীরে এগিয়ে আসছে। অসাধারণ সুন্দর একটা পাখির ট্যাবলো দেখতে পাচ্ছ, ভারত মাতা ক্লাবের পক্ষ থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যসঙ্গী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের নবদ্বীপের সরস্বতী পুজোর আড়ং, অর্থাৎ রাসের যে বাজনা হয় তাসা, সেই বাজনা সহকারে নবদ্বীপে সরস্বতী পুজোর আড়ং। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি অম্বিকা কালনা স্টেশনে, এবং আজকে কালনায় আসার কারণ, কালনায় কিন্তু আজকে রয়েছে সরস্বতী পুজোর শোভাযাত্রা, অর্থাৎ চন্দননগরের অসাধারণ সুন্দর লাইটিং সহকারে এবং উড়িষ্যার বাজনা, বিভিন্ন বাজনা সহকারে খুব সুন্দর কিন্তু চন্দননগরের লাইটের যে চমক, সেই চমকও কিন্তু থাকছে আজকের এই কালনা সরস্বতী পুজো কার্নিভালে। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো কালনা স্টেশনের বাইরে গিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। তো ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ 5:45 বাজে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি কালনার। তো এদিক দিয়ে স্টেশনের বাইরে বেরোবো, ঠিক 7টার সময় কিন্তু রয়েছে আজকের এই কার্নিভাল। তো চলো স্টেশনের বাইরে বেরিয়ে যে রাস্তা দিয়ে কার্নিভাল হবে সেদিকে যাওয়া যাক। স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রথমেই চোখে পড়ল অসাধারণ সুন্দর চন্দননগরের লাইটিং, এবং দেখতেই পাচ্ছ সবেমাত্র যে কার্নিভাল বেরোনোর আগে লাইটিংগুলো কিন্তু জ্বালানো হয়েছে, টেস্ট করা হচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। চন্দননগরের চোখ ধাঁধানো লাইটিং, পাশেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে। তোমরা এখানে একটা লাইটিং দেখতে পাচ্ছ, তার পাশেই এখানে কিন্তু আরো একটা সুবিশাল লাইটিং রয়েছে। এই ঠাকুরের যে শোভাযাত্রাটা রয়েছে সেটা কিন্তু এখনো বেরোয়নি, বেরোনোর আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। এবং চন্দননগরের যে চোখ ধাঁধানো লাইটিং, সেই লাইটিংও কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু এখানে করা হয়েছে।
ক্লাব ডায়মন্ডের পক্ষ থেকে দেখতে পাচ্ছ ক্রেনের মধ্যে অসাধারণ সুন্দর গোল রাউন্ড করে কিন্তু লাইট লাগানো হয়েছে এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লেজার লাগানো হয়েছে। এইটাকে নিয়েই কিন্তু কার্নিভালে আজকে বেরোবে কালনায়। পরপর এখানে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে অনেকগুলো কিন্তু চন্দননগরের ট্যাবলো রয়েছে এবং বিভিন্ন পশু, সেই পশুর কিন্তু ট্যাবলো রয়েছে। তো কি কি ট্যাবলো রয়েছে চলো এক এক করে তোমাদের দেখানো যাক।
ক্লাব হেরিটেজের পক্ষ থেকে যে অসাধারণ সুন্দর যে এখানে শোভাযাত্রাটা বেরিয়েছে, তো চলো এক এক করে সেই শোভাযাত্রাটা তোমাদের দেখানো যাক। মানে কালনায় কিন্তু আজকে একটা বিশেষ চমক। তো ক্লাব হেরিটেজের পক্ষ থেকে পরপর যে এখানে সারিবদ্ধ ট্যাবলোগুলো রয়েছে এক এক করে তোমাদের দেখাবো। ফার্স্টেই কিন্তু দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা, এখানে কিন্তু গণেশ রয়েছে ক্লাব হেরিটেজের পক্ষ থেকে। তারপরে এখানে মনমোহন সিং এবং সুবিখ্যাত যে তবলাবাদক যারা কিছুদিন আগেই কিন্তু গত হয়েছে, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ যে রতন টাটা, তার কিন্তু এখানে একটা ছবি করা হয়েছে এবং পরবর্তী বাজনা রয়েছে। তো দেখতে পাচ্ছ ক্লাব হেরিটেজের পক্ষ থেকে পরপর কিন্তু সারিবদ্ধ খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিং এখানে ধীরে ধীরে এগিয়ে আসছে। তো যারা এখন অব্দি ভিডিওটা দেখছো শেষ অব্দি দেখতে থাকো, অবশ্যই লাইক করে দিও।
যে প্রতিমা, সেই প্রতিমা দেখতে পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে আসছে আজকের এই শোভাযাত্রায়। তো অসাধারণ সুন্দর কিন্তু এখানে সাবেকি সাজে মাতৃ প্রতিমা রয়েছে। যে স্থল পদ্ম, সেই পদ্মের উপরে কিন্তু মা বসে রয়েছে। ভারত মাতা ক্লাবের পক্ষ থেকে যে র্যালি রয়েছে, অর্থাৎ আজকে সরস্বতী পুজো 2025-এর কার্নিভালে কালনাতে, সেই ভারত মাতা ক্লাবের পক্ষ থেকে যে শোভাযাত্রাটা, সেই শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রথমে যেহেতু রয়েছে ভারত মাতা ক্লাব, সেই জন্য ভারত মাতার একটা এখানে ফটো এবং দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু রয়েছে। তারপরে ছোট ছোট টোটোর মাথার উপরে অনেকগুলো ট্যাবলো কিন্তু রয়েছে। তো দেখতে থাকো সেসবগুলো। তার পরবর্তী টোটোর মাথার উপরে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে। যেহেতু অম্বিকা কালনাতেও কিন্তু রয়েছে 108 শিব মন্দিরের পাশে রাধাকৃষ্ণের মন্দির, সেই জন্য পুতুলের মাধ্যমে রাধাকৃষ্ণ বেরিয়েছে। এবং তার পরবর্তী ট্যাবলোতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মহাপ্রভু রয়েছে। পরবর্তী ট্যাবলোতে কিন্তু রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। পরবর্তী এখানে কিন্তু রয়েছে রাখাল রাজা মন্দির এবং তার যে ট্যাবলো সেটা, অর্থাৎ অম্বিকা কালনাতে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের ঐতিহ্যগুলোকেই কিন্তু তুলে ধরেছে। 108 শিব মন্দিরে যেহেতু শিব রয়েছে, সেই জন্য এখানে শিব ঠাকুর দেখতে পাচ্ছ। অসাধারণ সুন্দর একটা পাখির ট্যাবলো দেখতে পাচ্ছ, ভারত মাতা ক্লাবের পক্ষ থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। পরবর্তী দেখতে পাচ্ছ আরো অনেকগুলো লাইটের ট্যাবলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। পরবর্তী এখানে একটা মাছের ট্যাবলো দেখতে পাচ্ছ এগিয়ে আসছে। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখালাম কালনা সরস্বতী পুজোর শোভাযাত্রা 2025। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। কারা কারা কালনা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো কালনা থেকে এই ভিডিওটাকে এখানে শেষ করছি।